পারে আর না পারে সেটা ভালো করেই জানে। সেনাপতি দৌলত খা এদেরকে পুরস্কার দিয়ে দরবারে পাঠিয়ে দাও। শোনো শোনো দৌলত খা, আমাদের কাজ অনেক বাকি। এবার আমরা চলো, আমরা অন্তঃপুরে যে কিছু গোপন পরামর্শ করি গিয়ে।
এই যে দেখো, আরে দেখো না বুইরা খাটাস করে কিরে, এই যে দুনিয়ার মানুষ হই চলতে হোস না। এই হুনে নাই, হ্যালো ওই মাগি এই নাচা নাচি যে করতাছ, হ্যালো ওই মাগি তোর এই এই বুইরা বেশি কথা কবি না, আমি এখনো ছুরি। এই ফুলকির গান শুনে মানুষ একেবারে পিঁপড়ের মতো জমে যাইব। আরে বাবারে তা তো জমবই। এই এদিকে এ মনের রূপ দেখলে এই নাগর নাকি না পাগলে পারে। এই মারবা থাপ্পড় করে ফুলকি, এই যার নাম ফুলকি এই তার রূপ হইব নাকি রূপ হইব তুমি না তো? এই হুন ওই বুইরা খাটাস, এই তোর কপাল ভালো যে আমার মতো এমন একটা যুবতী নারী পাইছে। আরে দিমু তুমি চেহারা কই কিরে ওর যা চেহারা না দেখলে পরে একেবারে ভূত পুন তো পালে আসা। এই তোর এই চেহারা তোরে, এই হুন তোর এই চেহারা ডাইনাটা দেখছাস না? না দেখছ না? তোমার দা দেখছি আমি চেহারা বুইরা খাটাস কমে না তো ভালো একেবারে দেবো গেলাম শালা। শালি এই শুন, এই বুইরা খাটাস, এই হুন তুই যদি আরে একটা বার আমার এই চেহারার খুঁটাটা দেশ তাহলে মনে রেখিস তোর মাথায় জাটা করে এই হুন তোর এই কপালে জাটা মাইরা আমি ওই বাপের বাড়ি যাবো গা। তবে হারাম জাতি এই খবরটা সুন্দর বিনা রাস্তা বাড়াই দিন কমে না। ওই খারা ওর এত বড় সাহস, ও বলে চুলের মুঠে ধরবো। তোর একদিন আমার যে কয়দিন লাগে, তোর যদি 12টা না বাজাইছি তাইলে আমি এই দুনিয়ার নারী হই। তোদের জন্য আর শান্তিতে থাকা যাবে না। কেন কেন? হ্যাঁ আজ যদি বুড়ি তোর বিচার আমি না করছি তাহলে আমার নাম ছিলাম নন্তি না। ঠিক আছে ঠিক আছে, আপনি সব ব্যবস্থা করবেন। এবার আমাদের সাথে করে চলো। এই হলো মাগি, এই সব এলো এই মাগি বেশি খরচ না। দেখো তোমাকে পেলে আমাকে বকশিস না দিয়েই পারবে না। চলো সুন্দরী, ধরেন আর ধরবেন তো। ওই শ্রীকৃষ্ণ কুঞ্জবনে তোমার জন্য অপেক্ষা করছে। চলো 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 আমাকে মারবে এত সহজ? পারবেই তো। আমি আবার ওই মেয়ে মানুষের হাত ধরতে গেলাম কেন? আমার অপরাধ ক্ষমা করো সুন্দর, দূর ছাই। আমি মানে ওই হুজুরের জন্য। এই কি নাম তোর হুজুরের? মানে আমার নাম দূর ছাই। আবার হুজুরের নাম ওই কাশীনাথ ঠাকুর, উজান হাটের জন্য। কাশীনাথ ঠাকুর মানে ওই উজান হাটের কাশীনাথ ঠাকুর? জি জি জি, ওই উজান হাটের কাশীনাথ ঠাকুর। তাকে আমার অবশ্যই প্রয়োজন। চলো 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 তাড়াতাড়ি চলো।
চলো তাহলে চলো 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 আর দেরি না করে তোমাকে আর ছাড়ছি না আমাকে ধরে আর দূর যাই তোমাকে ধরে একেবারে হুজুরের কাছে নিয়ে যাবো চলো 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 চলো। নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল আর চলো আমার এই রূপ দেখে আর দূর যাই সিহারাও তো আমার এই রূপ দেখে হুজুর আমাকে বকশিস না দিয়েই পারবে না তাই তোমাকে আমি এখান থেকে জোর করে ধরে নিয়ে যাব না আমি যাব না আমি কিছুতেই যাব না ধরস না আর ধরো চলছি ছেড়ে ছেড়ে আমাকে ছেড়ে ওরে বাপ রে বাপ ডাকাত ডাকাত হ্যাঁ আমি যাব কিন্তু আমার সঙ্গে যে তোমার যেতে হবে তাই যাচ্ছি ডাকাত তবে আমার নাম কাশীনাথ শিবনাথ আইসা চৌধ আমিও দেখে নিব কোথায় জল কোথায় গিয়ে আচ্ছা তুমি এভাবে রাস্তাঘাটে মালা নিয়ে না বেরোলে হয় না? না ভাই বাড়িতে আমার মা অসুস্থ বাপ নেই পয়সার জন্য আমার মা বাবাকে আমি ডাক্তার দেখাতে পারি না তাই তো আমি এই মালা বিক্রি করে তাদের চিকিৎসা করি ও তাহলে তোমার পয়সা প্রয়োজন তাই না? হ্যাঁ আমার পয়সার প্রয়োজন এই নাও এখানে 200 টাকা আছে তোমার মায়ের জন্য চিকিৎসা করবে কেমন? তাহলে তুমি হ্যাঁ, আমি তোমার মায়ের জন্য চিকিৎসা করার জন্য টাকাটা দিলাম যাও বোন আর বিলম্ব করবে না এই মুহূর্তে ছুটি যাও ঠিক আছে আমি তাই যাচ্ছি তাহলে আপনার কথা আমার চিরদিনের মতো স্মরণ থাকবে স্মরণ থাকবে গরিবের উপরে শুধু অত্যাচার বেলেই চলেছে কিছুতেই এটা মেনটেন করা যাচ্ছে না বারবার জমিদার কাশীনাথপুর আমি এতবার হুঁশিয়ার বাণী দেওয়ার পরও তাদের কুকর্ম বেশ বেড়েই চলছে তাই জমিদারকে আমিও দেখে নিতে চাই ওরা কতটা পারে যেমন করে হোক না কেন ওই জমিদারকে ধ্বংস করতেই হবে নইলে যে গরিবরা কিছুতেই শান্তি পাবে না কিছুতেই গরিবরা রেহাই পাবে না যাক আমার মনটা বেশি ভালো নেই আমি এত পথ খুঁজে এলাম তবু আমি আমার সোনাবানের দেখা পেলাম না তবে কি তাকে আমি কোনোদিনই খুঁজে পাবো না কে তুমি আমি ডাকাত কিন্তু তুমি উজির পুত্র সেলিম না হ্যাঁ
আচ্ছা, তুমি দস্যু কন্যা সোনাবানকে ভালোবাসো? তা কি সত্যি? হ্যাঁ 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 সত্যি। কিন্তু তুমি? আমিও যে সোনাবানকে ভালোবাসি। না না, কেন? এ কোনো দিন হতে পারে না। কারণ সোনাবান আমার সারা জীবন শুধু আমারই থাকবে। পৃথিবীর কোনো শক্তি নেই আমার বুকে থেকে আমার সোনাবানকে কেড়ে নেয়। আর আর আমার সোনাবান কাউকে ভালোবাসুক, এটা আমি কোনো দিনই চাই না। তুমি সোনাবানকে এতটুকু ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সোনাবানকে ভালোবাসি। তুমি সোনাবানকে কি চিরদিনের জন্য পেতে চাও? হ্যাঁ, আমি সোনাবানকে চিরদিনের জন্য পেতে চাই। কারণ আমার জীবন থাকতে আমি কখনো আমার সোনাবানকে ভুলে যেতে পারবো না। এতে যদি তোমার মৃত্যু হয়? আমার মৃত্যু? আমার মৃত্যু? আমার মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করে নিব। তবু বলো বলো ডাকাত, কোথায় কোথায় আছে আমার সোনাবান? এই তোমার সোনাবান, দেখো তো এই কাছাকাছি তোমার সোনাবানকে তুমি দেখো কিনা, একটু নয়ন বলে দেখে দাও। কই কই, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না আমার সোনাবানকে। কোথায় সোনাবান? তুমি ভুল বলছো, আমার সোনাবানকে আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি তাহলে কি আমি তোমার সোনাবান? সোনাবান, হ্যাঁ সাথী, আমি সারাক্ষণ তোমাকে বন জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। সাথী সত্যি বলছো তুমি? আজ থেকে আর হুজুর নয়। তাহলে কি বলবো? বলো তুমি আমাকে সেলিম। সেলিম? আর তুমি আমাকে বলবে জীবন সাথী। জীবন সাথী? কারণ আমি তোমাকে চিরদিন আমার পাশে পাবার আশায় আমি মন দিয়েছি। আমার ওই রাজ্য আমি ছেড়ে এসেছি। সেলিম, সেলিম, আমার ভালোবাসা কি তোমার হৃদয়ে স্থান দেবে সেলিম? তোমার হৃদয়ে কি স্থান কি আমি পাবো সেলিম? তুমি বলো। আমার পিতা যদি তোমার ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি রাজমহল ছেড়ে আমি তোমার বুকে ফিরে সেলিম, দুজনে মিলে আমরা সুখের ঘর বাঁধবো। তবু তোমাকে হারিয়ে আমি সুখী হতে পারবো না। সেলিম, তুমি আমাকে কথা দাও সোনাবান, আমার ভালোবাসাকে তুমি তোমার হৃদয়ের মাঝে স্থান দিবে। হ্যাঁ সেলিম, আমি যে তোমার অজান্তে আমি মন প্রাণ দিয়ে তোমাকে যে ভালোবেসে ফেলেছি, আমিও তোমাকে হারাতে পারবো না সেলিম। তোমাকে হারিয়ে আমি সুখী হতে পারবো না। আমি যে তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না সেলিম। আমার জীবনে মরণে শয়নে স্বপ্নে যে একমাত্র তুমি রয়েছো সেলিম। সেলিম, সোনাবান, তোকে দেখা নাচ্ছি সেলিম, তোকে দেখা নাচ্ছি সেলিম। বেঁচেছি সে কথা তুমি যদি আমি যে তোমার তুমি মানতে একটা সময় দিন